তো এটাই হচ্ছে কচুর ডাঁটা রান্নার আসল জিনিস। এটা দিলে একদম কচুর ডাঁটা হয়ে যাবে অমৃত। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে এই কচুর ডাঁটা রান্না করব, আর কিভাবে আমি রান্না করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলাতে প্রচণ্ড গরম লাগছে গো। ঘুম থেকে উঠে শুধু ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো মোছা হলো, তাতেই পুরো দেখো ঘেমে গেলাম। তো এখন হচ্ছে ব্রাশ করব। তো কি হয়েছে জানো, ব্রাশ করতে গিয়ে দেখছি যে কলগেট নেই, কলগেটটাই শেষ হয়ে গিয়েছে। আর কলগেটটা এমন একটা জিনিস, মানে কি বলো তো, মানে আগে আনবো বলে মনে থাকে না, ঠিক ব্রাশ করার সময় যখন দেখবো নেই তখনই খেয়াল পড়ে আনার জন্য। কিন্তু এখন তো বাবাও ঘুম থেকে ওঠেনি, রুদ্র বাবাও ওঠেনি, কে দোকানে যাবে বলো তো। তো এই যে ব্রাশটা হাতে নিয়ে নিয়েছি, এখন ব্রাশ করব, কলগেট নেই, তাই ভাবছি যাই বৃষ্টিতে বাড়ি যাই, বৃষ্টির কাছ থেকে একটু কলগেট নিয়ে আসি। তো এখন যাচ্ছি বৃষ্টিতে বাড়ি কলগেট আনার জন্য। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো যাই, দিয়ে কলগেটটা নিয়ে আসি, দিয়ে ব্রাশটা করে নিই। বৃষ্টিতে বাড়ি থেকে কলগেট নিয়ে আসার পর মাঝখানে অনেক কিছুই করেছি। ব্রাশ করে মুখ ধুয়ে চা মুড়ি খেয়েছিলাম, তারপরে রুদ্রসোনাকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। ও এখন অবশ্য পড়ছে আর আমি কাজগুলো করার জন্য চলে এলাম। এই যে উনুনের ছাইগুলো তোলা হয়নি, তাই ভাবলাম যাই উনুনের ছাইগুলো তুলে নিই। তো যেটাতে ভাত হয় সেই উনুনটার ছাই দেখো আগে তুলতে শুরু করলাম। তো ওখানে ঘুঁটের ছাই বেশি আছে, আর এই দিককারটাই চা হয়েছিল, তো সেই কারণে কালি হয়ে আছে। ওই দিককারটাতেও ছাই তুলতে হবে, কারণ কী বলো তো, ওইটাতে না প্রত্যেক দিন ছাই তুলি না, মানে খড়ের ছাই তো একটু যদি দাবা দেওয়া হয় তাহলেই কিন্তু বসে যায়। তো দেখো এদিককার উনুনে ছাই তোলার জন্য ভালো করে কাপড়টা ঢাকা নিয়ে নিলাম, কারণ ছাইয়ের মানে এগুলো খড়ের ছাই তো মানে উড়ে উড়ে যায় জানো তো, নাকে মুখে ঢুকে যায়, তো সেই জন্য নাকটাও ধরেছি আর মাথাতে কাপড়টাও নিয়ে নিয়েছি। রুদ্রকে আমি লিখতে দিয়ে গেছিলাম 30 থেকে 60 বানান ইংরেজিতে, তো সেটাই ও লিখছিল, লেখা হয়ে গেছে। তো ওই আমাকে ডাকলো যে মা আমার হয়ে গেছে, তুমি দেখে যাও। তাই এলাম দেখার জন্য যে ঠিকঠাক লিখেছে নাকি। তো সব কিছুই দেখছি ঠিকঠাকই লিখেছে। আর এই যে স্কুল ছুটি আছে, ছুটির পড়া দিয়েছে, মানে লিখে নিয়ে যেতে বলেছে, মুখস্থ করতে বলেছে ইংরেজিতে 30 থেকে 60 বানান, তো সেটাই ও লিখেছে, তো ভালোই লিখেছে। তো যাই হোক, এই ঘরের বিছানাটা একটু ঝাড়াঝুড়ি করে দিই, এখন ফাঁকাই আছে, এই ঘরে কেউ থাকে না। তো তাও না থাকলেও একটু তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে, তাই না, ঝাড়াঝুড়ি তো করতেই হবে। আর রুদ্র এখানে পড়াশোনা করছিল। আর এই ঘরের বিছানাটা যতই যা করুক অত মানে এলোমেলো হয় না, কিন্তু আমাদের ঘরগুলোতে দেখি বেশি মানে চাদরগুলো এলোমেলো হয়ে যায়, আর এই ঘরটা দেখবো বেশ পরিষ্কার হয়েই থাকে। তো দেখো ছোট্ট মতো চৌকিটা কি সুন্দর লাগছে টান টান করে চাদরটা পেতে দেওয়াতে। দেখো বন্ধুরা, কালকে যে বাবা কচুর শাকটা নিয়ে এসেছিল, মানে কচুর ডাঁটটা, মানে এটা রান্না হবে আজকে। আর এত বড়, মানে একটাতেই হয়ে যাবে। ওইদিকে একটা আছে ছোট্ট করে, তো দারুণ হবে খেতে। হ্যাঁ, একটা কেটে কতটা হচ্ছে আগে দেখা যাক। কত মোটা দেখো গোড়াটা। কি আওয়াজ। এই চুলকাবে না গেলো? হ্যাঁ, না এনে মুখ কুটকুট করবে না? ভাপিয়ে জলটা ফেলে দিতে হবে। ও, ভাপিয়ে আগে জলটাকে ফেলে দিতে হবে, মানে সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে হবে, তাই তো? বন্ধুরা, কারা খেতে পছন্দ করো সেটা জানিও। আমাদের বাড়ির সকলেই পছন্দ করে। কালকে বাবা নিয়ে এসেছিল টাটকা টাটকা পুঁই শাক, এই যে শিশিরে দেওয়া ছিল, তবে রোদ হওয়ার আগে শিশির থেকে তুলে নিয়ে আর কি বাইরে থেকে নিয়ে এসে ঘরে রেখেছিলাম। তবে এই যে কচি কচি পুঁই শাকগুলো আজকে আর রান্না হবে না, কারণ এইদিকে দেখো দিদি কেটে রেখেছে পুরো 1 গামলা কচুর ডাঁটা। তোমাদেরকে তো কালকে দেখিয়েছিলাম, বাবা স্নান করার আগে কচুর ডাঁটাগুলো আর কি তুলে রেখেছিল। তো আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে এই কচুর ডাঁটা রান্না করব ঘি দিয়ে, মানে খুবই সাধারণভাবে রান্না করবো, আর কীভাবে আমি রান্না করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই পুঁই শাকগুলো আজকে যখন হবে না, প্যাকেটের মধ্যে ভরে রাখি, দিয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে এই পুঁই শাকগুলো রান্না করা হবে।
পুঁই শাকগুলো আর পুঁই শাকের ডাঁটাগুলো একটু ছোট ছোট করে কেটে নিলাম, তারপরে এই যে প্যাকেটটার মধ্যে ভরে রাখলাম। আজকে রান্না হবে না, তাই যত্ন করে রাখতে হবে যাতে টাটকা তাজা থাকে। যতটা তাজা আর কি টাটকাতে থাকে অতটা হয়তো থাকবে না, তবুও ফ্রিজে রাখাতে একটু ভালো হয়ে থাকবে, শুকিয়ে যাবে না। তো ফ্রিজে দেখতেই পাচ্ছ তেমন কিছু নেই। ডিপ ফ্রিজে দেখছি দুটোকে জলের বোতল রেখে দিয়েছে। এখন তো মাছ টাছ বাড়িতে নেই। আর সেই দিনকে পরোটা করার সময় আটা একটু বেশি মাখা হয়ে গেছিলো, তাই একটু আটা এটাতে রাখা হয়েছে। অনেক দিন হয়ে গেল, এটা খাওয়া হবে না, এটা ফেলে দিতে হবে। আর তেমন কিছু নেই, ওই সবজিপাতিই আছে। তো যাই হোক, ওইদিকে রাখলাম পুঁই শাকটা, ফ্রিজে কী আছে তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো আমি মুড়ি খেতে শুরু করেছি। আর আজকে মুড়ি খাবার জন্য কিছু করা হয়নি জানো তো। তো রুদ্র বাবা দোকানে গেছিলো, দিয়ে ওকে বললাম চানাচুর নিয়ে আসার জন্য। ও চানাচুর নিয়ে এসছে, চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। মাকে মুড়ি দিলাম, রুদ্রকে দিলাম, আর এখন আমি খেয়ে নিচ্ছি। তো চলো মুড়িটা খেয়ে নিই। তো মুড়ি খেয়ে নিয়েছি, তারপরে আমি দেখো সবজি কাটতে বসেছি, কারণ আলু ছিল না, তো সেই জন্য সবজি কাটা হয়নি। তখন দিদি শুধু কচু শাকটাই মানে কচুর শাকের ডাঁটাটাই কেটেছিল। তারপরে ওই ঢ্যাঁড়স ডাঁটা ওগুলো সব আমি কাটলাম, এমনি সজনে ডাঁটা। তো যাই হোক, তারপরে কাটাকুটি করার পর রান্নাবান্না বসাবো, তাই চলে এসেছি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপার জন্য। ওই দেখো হাঁড়িতে তো মাটি লেপিই না, তাও মানে বলে বলে অভ্যাস, দিয়ে বলছি হাঁড়িতে লেপবো। তো কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি। বাবা গিয়েছিল হাটে, আর দেখো হাটে পেয়েছে মানে মায়া মাছ, দারুণ একবার সাইজগুলো মাঠের মাছগুলো না। এই যে দেখো একদম বড় বড় ময়া মাছ, সবে ডিম ভরা আছে। আর এদিকে দেখো হাঁসগুলো মাছগুলো খাওয়ার জন্য কি করছে। রান্না বান্না বসিয়ে দিয়েছি গো। তো এদিকে তো সবেমাত্র চাল দেয়া হলো ভাতের জন্য, আর এদিকে কড়াই বসিয়েছি। আর এই যে আমার হাতে দেখছো একদম কেটে ভালো করে ধুয়ে রাখা এক ঝুড়ি কচুর ডাঁটা। তো এই কচুর ডাঁটায় আমি এখন রান্না করব, আর একদম সহজ পদ্ধতিতে গ্রামে যেভাবে আমরা রান্না করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কড়াইয়ের মধ্যে কচুর ডাঁটাগুলো দিয়ে দিই। তো একটাই আমার চিন্তা লাগছে যে কড়াইটা একটু ছোট ছোট হয়ে গেল, তবে কোনো ব্যাপার নয়, এটা তো খুব নরম জিনিস, মানে কি বলো তো, একটু যদি লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখি তাহলে কিন্তু কমে যাবে, দিয়ে আবারও পরে দিতে পারবো। তো যতটা প্রথমে আসছে ততটা দিয়ে দিই চলো। আর এই কচুর ডাঁটা কিন্তু কম বেশি সকলেই খেতে খুব পছন্দ করে। তো এই যে আর রাখবে না মনে হচ্ছে, দিয়ে দিলাম। এবার চলো জল দিয়ে দিই। এইটুকু জলেই কিন্তু হয়ে যাবে, ঢাকা দিলে জল বের হবে। তো চলো লবণ দিয়ে দিই। এই যে ঝুড়িতে দেখছো কিছুটা রয়ে গেছে, তো এই কটার আর জায়গা হলো না কড়াইয়ে, তো ওটা ঢাকা দিয়ে দেবো কড়াইটা, দিয়ে একটু কমে আসবে, দিয়ে তখন এগুলো দিয়ে দেবো। আর কি বলো তো, দেখে তোমাদেরকে মনে হলো যে অনেক এক ঝুড়ি, তবে রান্না করে না একটুখানি হয়ে যাবে, কমে যায় রান্না করলে। আর হ্যাঁ, কচুর ডাঁটার একটাই স্বাদ একটা জিনিসের মধ্যেই লুকানো আছে, তো সেটা কি তোমরা পরেই দেখতে পাবে। তো যাই হোক, ওইদিকে সিদ্ধ হতে থাক। আর এখানে আমি কেটে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। তো এটাকে এখন বেটে নেব, তার সাথে দেব শুকনো লঙ্কা আর দেব জিরে। তো চলো এখন শিলপাটাতে মশলাটা রেডি করে নিই। কচুর ডাঁটাগুলো টক বগিয়ে দেখো ভালো করে ফুটিয়ে নিলাম, আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নেব। আর বেশি করে জল দেওয়া হয়েছিল, কি বলো তো, বেশি করে জল দিয়ে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু মুখে ধরে না বা মুখ চুলকায় না। তো কচুর ডাঁটায় যে রান্না করা হয়, কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে কচুর ডাঁটায় মুখ ধরে না। মানে আমি এই যে আজকে রান্না করব, আমি নিজেই জানি না যে মুখ ধরবে নাকি, মানে কি বলো তো, মানে অনেক সময় পরিবেশের ক্ষেত্রে বা মাটির দোষে কিন্তু মানে গলাটা ধরে, মুখটা চুলকায়। তো আমি ধরো এই যে আমাদের বাইরে থেকে তুললাম বা অন্য দিন দেখলাম অন্য জায়গায় তুললাম, মুখ ধরতে পারে, ধরবে না তার কোনো গ্যারেন্টি নেই। আগে আমি রান্না করেছি, কোনো দিন মুখ ধরেছে, কোনো দিন ধরেনি। অনেকে হয়তো বলে যে মুখ ধরবে না, মানে ভিউসের জন্যও বলে। তো যাই হোক, চলো রান্নাটা এখন করা যাক। তো এদিকে তো নামিয়ে নিলাম তোমরা দেখলে, আর এদিকে দেখো কড়াই বসিয়ে দেওয়ার পর
তেল দিয়ে তার উপরে জিরে ফোড়ন দিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর দিয়েছিলাম গোটা গোলমরিচ ফোড়নে দিয়েছিলাম, আর দিয়েছি পেঁয়াজ কুচি। তো তারপরে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখানে বেটে রাখা হয়েছিল আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, তো সেগুলোকেই দেখো দিয়ে দিলাম। আর জিরেও দেওয়া হয়েছিল। তো মশলাগুলো দেওয়ার পর এই যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, কারণ মশলার মধ্যে লঙ্কাটা ছিল না, তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই যে বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জলটা শুকিয়ে যাবে, কি সুন্দর তেল ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যাই হোক, দেখো হলুদ দেওয়া হয়নি আগে, তো হলুদটা এখন দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দেব লবণটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। আর এবারে দেখো সিদ্ধ করে রাখা জল ঝরানো যে কচুর ডাঁটাটা ছিল সেটা মশলার উপরে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এখন কষিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ নাড়াচাড়া করব, তবে ভালো করে কষানো হবে। তো দেখো কচুর ডাঁটা রান্নাটা আমার প্রায় শেষের দিকে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, রান্নাটার কালারটাও খুব সুন্দর হয়েছে। এই যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, একটু হালকা মিষ্টি হলে ভালো লাগবে। আর আসল স্বাদের যে জিনিসটা আমি দেবো সেটা এখনও দেওয়া হয়নি, তো এবার হচ্ছে সেটা দেবো। চিনি দেওয়া হলো, এবার দেখো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এই যে আমার হাতে দেখছো, এটাই হচ্ছে কচুর ডাঁটা রান্নার আসল জিনিস। এটা দিলে একদম কচুর ডাঁটা হয়ে যাবে অমৃত। তো আমার হাতে দেখছো এটা হচ্ছে ঘিয়ের কৌটো, এখানে আছে ঘি। তো এখন নামানোর আগে আমি দিয়ে দেবো ঘি। এই যে দেখো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ঘি, মানে স্বাদে গন্ধে ভরপুর হয়ে উঠবে এই ঘিটা দেওয়াতে। এটাই হচ্ছে মেন। কচুর ডাঁটা রান্নায় যদি ঘি পড়ে তাহলে কি বলবো, স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। তো আমার এই যে কচুর ডাঁটা রান্না কমপ্লিট। চলো নামিয়ে নিই, তারপরে বাকি রান্নাগুলো করে ফেলি, পরে আবারও দেখা হচ্ছে। কচুর ডাঁটা রান্না আমার কমপ্লিট। তো দেখো এখন নামিয়ে নিচ্ছি বড় বাটিটায়। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো, দারুণ সেন্ট উঠছে জানো তো। তো যাই হোক, তারপরে দেখো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখে কি তোমাদের লোভ লাগছে বলো কিন্তু। রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম গো। আর রান্নাবান্না কমপ্লিট করে এখন দেখো কড়াই মাজছি। অনুসারে নেতাটা দিলাম আগে, আর কিছু বাসন ছিল সেগুলো আগে মাজা ধোয়া করে নিয়েছি। কিছু বাটি, তারপরে বড় গামলাটা ছিল, বড় গামলাটায় চাল ধোয়া হয়েছিল আজকে, বড় গামলাটা মেজে নিয়েছি। আর হাঁড়িটা আগে দিদি মেজে নিয়েছিল, দিয়ে এখন কলপাড়ে আছে, কারণ হাঁড়িটাতে তো জল তুলতে হবে। এক হাঁড়ি করে জল রাখা হয়, ওই জলটাতেই আবার কালকে রান্না হবে, মানে ভাত হবে। একদম হাঁড়িতে জল তোলাই থাকে, হাঁড়িতে তো মাটি দিতে হয় না, ওই হাঁড়ি একদম বসিয়ে দিই, ভালো করে ঢাকা দিয়ে রাখতে হয়। এদিকে দেখো মাটিগুলো উঠে গেছে, কারণ আজকে কলে জল চলে এসছে, মানে এখানে পেতে দিয়েছিলাম যে একটুখানি কলটা চালিয়ে গিয়েছে, জলের বাড়িতে আর কি মাটিগুলো ছেড়ে গিয়েছে। তো যাই হোক, চলো কড়াইটা মেজে নিই। কড়াইটা মাজবো, মেজে এগুলো সব খালি হয়ে গেছে, জল ভরতে হবে। আরও খালি হয়ে যেত যদি কলে জলটা না আসতো, তাহলে এই কড়াইয়ের জলটাতে দিয়ে মাজতে হতো। আর দেখবে মানে কলের জল চলাকালীন যে জল খরচা হয় তার থেকে কিন্তু তোলা জলের মানে যদি মাজা ঘষা করতে যায়, বাসন ধোয়া করতে যায়, বেশি খরচা হবে। তো যাই হোক চলো, ভিতরটা মাজা হয়ে গেল, ভিতরটা মাজতে হবে। দেখি ভিতরটা কেমন পুড়েছে, খুব বেশি পড়েনি, হালকা পুড়েছে। ওই দেখো আমার ছেলে কত কাজ করছে দেখো। আমি এদিকে মাজা ভাজা করছি আর বলছি বোতলগুলো জল ভরতে হবে, জল ভরতে হবে। রুদ্র বোতলগুলো আমাকে এনে দিল, আমাকে আর যেতে হলো না। যাও তুমি ঘরে যাবো, কত যাও। কচুর ডাঁটাটা যখন থেকে রান্না করেছি, রুদ্র খাওয়ার জন্য পুরো ছটফট করছে, বলছে মা কখন খাবো, ভাত দাও ভাত দাও। তো রান্না বান্না হওয়ার পর কড়াইটা মেজে নিয়ে এলাম, তারপরে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি। কেমন লাগছে বাবু, চুলকাচ্ছে নাকি? গলা চুলকায় না তো? বলো মাছ খেয়ে না, ছোট মাছ, ছোট মাছে ভিটামিন আছে, ভালো লাগছে এই কচুর শাকটা খেতে, কচুর ডাঁটা খেতে। আরও ঢ্যাঁড়স ভাজাটাও আগে খেয়েছিল উনুন সালে যখন ছিল, তো ঢ্যাঁড়স ভাজাটাও খেয়ে বলছে মা ঢ্যাঁড়স ভাজাটা খুব ভালো হয়েছে। তো ঢ্যাঁড়স ভাজা দিয়েছি, মাছের যে তরকারি করা হয়েছে সেটা দিয়েছি, সবই দিয়েছি যা যা হয়েছে। কচুর ওই যে ডাঁটা রান্নাটা দিয়েছি, তো ওই দিয়ে ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বাবা কচুর ডাঁটা রান্না কেমন হয়েছে সেটা বলো। ভালো, মানে বাচ্চারাও দেখো একদম চেটে পুটে খাবে। কেন
রুদ্রর খাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর আজকে রান্না করা হয়েছে স্পেশাল করে কচুর ডাঁটা, আর হয়েছে ঢ্যাঁড়স ভাজা, আর ওই যে ছোটো মাছ দিয়ে আলু বেগুন টমেটো সব কিছু দিয়ে একটা টক রান্না করা হয়েছে। তো ওই দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়া হচ্ছে। তো বাবাকে আর রুদ্র বাবাকে দেখো দিয়ে দিয়েছি, আর আজকে মায়ের খাওয়া হয়ে গিয়েছে। তো ওদের দুজনকে সব কিছু দিয়ে দেব, তারপরে হচ্ছে দিদি আমি দুজনে নিয়ে নেব, আমরাও খেয়ে নেব। আর রুদ্র বাবা তো বলছে দারুণ 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 হয়েছে। আর তোমাদেরকে বলছিলাম না যে আমি রান্না করছি মুখ ধরবে না কি গ্যারেন্টি দিতে পারছি না, তো সত্যি একটুও মুখ চুলকায়নি গো, সবাই একদম তৃপ্তি করে খেয়েছে। সত্যি খেতে খুব ভালো হয়েছে, বাবাও বলছিল ভালো হয়েছে, রুদ্র বাবাও বলছিল ভালো হয়েছে, আর রুদ্র তো শুধু ওটা দিয়েই ভাত খেয়ে নিল। সত্যি খুব ভালো হয়েছিল। তো চলো তাহলে আমরাও তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, আবারও পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম, তো এখন বেজে গেছে ওই 5:30 মতো। তো এইমাত্র উঠলাম, উঠে একটু চুল টুল আঁচড়ে নিয়েছি, তারপরে দেখো 4টে বোতল ফাঁকা ছিল, তো সেই বোতল কটা নিয়ে চলে এলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে দেখছি অনেকটা জল দাঁড়িয়ে আছে, দেখো মানে এদিকটা উঁচু হয়ে গেছে জানো তো, দিয়ে জলটা আর কি যেতে চাইছে না। তো যাই হোক বেশি বোতল ফাঁকা হয়ে নেই, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বোতলে জল ভরা হয়েছিল, তখন ঘরের কলে জল চলছিল, দিয়ে আবার গরমের দিন বুঝতেই পারছো এই 5:30 হতে হতে অনেকেই আবার জল খেয়েছে। আর গরমের দিনে কিন্তু জল খরচাটা একটু বেশি হয়, সবাই একটু বেশি জল খায়। শীতের দিনে কিন্তু জল খেতেই চায় না, জল থেকেই যায়। তো যাই হোক 4টে বোতল ফাঁকা ছিল, 4টে বোতল নিয়ে এলাম, নিয়ে এসে দেখো জল ভরে নিলাম। তো চলো এবার একটু বসবো এদিক ওদিক করে, দিয়ে আর কি সন্ধ্যা পর্যন্ত সময়টা একটু কাটাবো। এই যে দেখছো চায়ের কেটলি, আজকে একটু তাড়াতাড়ি চাটা করে নিলাম, সন্ধ্যা হয় তারপরে চাটা করা হয়। কী হয়েছে জানো তো, আকাশে মেঘ করেছে, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল টুকটুক করে, তাই আমি ভাবলাম যে আজকে চাটা তাহলে তাড়াতাড়ি করে নিই। কারণ কি বলতো, যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু করা মুশকিল হবে, চারিদিক থেকে জল পড়বে। তো সেই কারণে চাটা করে নিলাম তাড়াতাড়ি। এই যে হচ্ছে চা পাঁচিলের উপর রাখলাম, আর ওই যে হচ্ছে দুধটা বাটিতে রেখেছি গরম করে। এই কেটলিটা কী হয়েছে জানো তো, এক পক্ষে ভালো ছোট, কিন্তু মানে ছোট হওয়াতে 1 কেটলি চা হচ্ছে, দিয়ে এই যে যেটা ধরার জায়গা সেটাও গরম হয়ে যাচ্ছে, দিয়ে খুব অসুবিধা হচ্ছে চা ঢালতে। এই যে কিছুক্ষণ হলো চাটা হয়েছে, এবার নিয়ে যাওয়া যাচ্ছে না, একদম এই হ্যান্ডেলটা পুরো গরম হয়ে গেছে, দিতে খুব অসুবিধা হচ্ছে। সবাইকে চা দিলাম, আর মাকে চা মুড়ি দিলাম, আর আমি দেখো এদিকে প্রোটিন পাউডারটা গুলে নিচ্ছি। দুধটা জানো তো খুব গরম হয়ে আছে, তাই চামচটা দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করছি যাতে একটু ঠান্ডা হয়, মানে খুবই গরম তাও নয়, কারণ আগে দুধটা গরম করেছি তো তারপরে চা হয়েছিল। তো যাই হোক একটু নর্মাল হয়েছে, তারপরেই দেখো খেয়ে নিলাম। আর খুব ঠান্ডা হয়ে গেলেও না খেতে একদম ভালো লাগে না জানো তো। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো বিছানা ঝাড়ার কাজ চলছে, আর বালিশগুলো এই যে এখানে নামিয়ে চেয়ারের মধ্যে রেখেছে, কাঁথা তারপরে বালিশ পাশ বালিশ যেগুলো আছে। আর রুদ্রর বাবা বিছানাটা রেডি করছে, এদিকে বিছানা চাদরটা ঝেড়ে ঝুড়ে পেতে দিল, আর এদিকে সব কিছু আর কি রাখা হয়েছে। রুদ্র বাবা বিছানা রেডি করবে, তো তারপরেই আমরা শুয়ে পড়বো। 10:30 বেজে গিয়েছে জানো, মানে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বাইরেই আর কি বসেছিলাম, বাইরের হাওয়া খাচ্ছিলাম। তো এদিকে আবার রুদ্রও দেখছি হেল্প করছে, ওর বাবা সব কিছু চেয়ার থেকে মানে বিছানায় রাখছে, রুদ্র মানে যেটা যার বালিশ ও আর কি দিয়ে দিচ্ছে। তো যাই হোক চলো বিছানা রেডি হোক, তারপরেই আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গো, তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।